পুরুলিয়া লোকসভা সিটে মাননীয় অজিত প্রসাদ মাহাতো দাঁড়ানোর পরে পুরুলিয়া লোকসভা সিট এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবথেকে ইন্টারেস্টিং একটা সিটে পরিণত হয়েছে, যেখানে হতে চলেছে এক চতুর্মুখী লড়াই। তো আসুন আমরা দেখি এই চতুর্মুখী লড়াইয়ে কোন প্রার্থীর পক্ষে কি রয়েছে আর কোন প্রার্থীর বিপক্ষে কি রয়েছে। প্রথমে আসুন আমরা দেখি বর্তমান শাসক দল অর্থাৎ টিএমসির পক্ষে কি কি রয়েছে। টিএমসির পক্ষে রয়েছে বিগত পঞ্চায়েত ভোট, টিএমসির পক্ষে রয়েছে মমতা ব্যানার্জির পথসভা, অভিষেক ব্যানার্জির কর্মীদেরকে নিয়ে বুস্ট আপ করার যে একটা সভা, এবং রয়েছে ভোট ব্যাংক ধরে রাখার একটা প্রবণতা। দেখা গেছে যে 2014 সালে 4,68,000 ভোট পেয়েছে, আবার 2019 সালে পেয়েছে 4,63,000 ভোট। আবার পঞ্চায়েতেও তারা তাদের সে রেজাল্টটাকে কন্টিনিউ করেছে, সুতরাং তাদের রেজাল্টের একটা ধারাবাহিকতা বজায় রেখেছে। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার এবং লোকশিল্পী ভাতা, এই দুটা তাদের ফরে এসেছে। মানুষের কাছে এটা একটা সাইলেন্টলি খুব বেশি ইফেক্ট করেছে। এছাড়াও রয়েছে শান্তিরাম মাহাতোর মতো একজন পোড়খাওয়া ব্যক্তিত্ব, যিনি পুরুলিয়াকে খুব ভালোভাবে চিনেন। এবার দেখে নিই টিএমসির বিপক্ষে কী কী রয়েছে। 1 নম্বরে টিএমসির বিপক্ষে রয়েছে পঞ্চায়েত ভোট নিয়ে কারচুপির অভিযোগ। 2 নম্বরে রয়েছে সাংগঠনিক ফাটল। লোকসভা ভোটের প্রার্থী নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব টিএমসির প্রায় প্রকাশ্যে চলে এসেছিল, যে কারণের জন্যে কর্মী সভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্পষ্টভাবে জানাতে হয় যে শান্তিরাম মাহাতো হেরে গেলে অনেকেরই পদ যাবে। এরপরে যে কারণটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কুর্মীদের ক্ষোভ। দীর্ঘদিন ধরে জাস্টিফিকেশন রাজ্য সরকারের কাছে আটকে রয়েছে। এই কারণে কুর্মীরা বর্তমানে ক্ষুব্ধ যে কুর্মীরা এই পুরুলিয়া সিটের একটা বড় অংশ কাভার করে। পরবর্তী গুরুত্বপূর্ণ যে কারণটা সেটা হচ্ছে 2017 সালের প্রাইমারি নিয়োগে বাইরের ডিস্ট্রিক্ট থেকে প্রচুর পরিমাণে ছেলে পুরুলিয়াতে চাকরি পায়। এটা নিয়ে একটা বড় আন্দোলন হয় এবং এই ক্ষোভটা এখনও পুরুলিয়াতে মিটেনি। এরপরে আসুন দেখি আমরা বর্তমান কেন্দ্রীয় শাসক দল অর্থাৎ বিজেপির পক্ষে কী কী রয়েছে। বিজেপির পক্ষে রয়েছে বিগত দিনের অর্থাৎ 2009 সালের লোকসভা ভোটের রেজাল্ট, রয়েছে 2021 সালের বিধানসভা ভোটের রেজাল্ট। কেননা 2021 সালের বিধানসভা ভোটে তারা বর্তমান 7টা বিধানসভা সিটের মধ্যে 5টাতেই জয় হাসিল করেছিল। পরবর্তী যেটা পুরুলিয়ার বুকে একটা অন্যতম ইম্প্যাক্ট ছেড়েছে সেটা হচ্ছে মোদির জনসভা। অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে হিন্দুত্ববাদী প্রচার। কেননা পুরুলিয়ার মধ্যে একটা অন্যতম সফট হিন্দুত্ববাদ বরাবরই রয়েছে এবং রিসেন্টলি যে রাম মন্দির স্থাপন থেকে কেন্দ্র করে একটা হাওয়া পুরুলিয়ার বুকে কিন্তু রয়েছে। 4 নম্বর এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা বরাবরের দাবি যে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম রেলপথ, সেই পুরুলিয়া ঝাড়গ্রাম রেলপথ কিন্তু ভোটের কিছুদিন আগেই অ্যাপ্রুভ হয়েছে। 5 নম্বর পুরনো এমপি, অর্থাৎ 2019 সালেও তিনি এখানকার এমপি ছিলেন, বর্তমানেও তিনি এমপি প্রার্থী, তাই তিনি এরিয়াটাকে ভালোভাবে চিনেন এবং সকলের কাছেই পরিচিত মুখ। এবার আসুন দেখি বিজেপি প্রার্থীর বিপক্ষে কি কি ইস্যুগুলো কাজ করবে। 1 নাম্বার হচ্ছে পুরনো এমপি, তাই তার কাজের নিরিখে তাকে বিচার করা হবে। যেখানে দেখা যাচ্ছে যে তিনি লোকসভাতে সরব তো হয়েছেন কিন্তু দলীয় ইস্যুগুলোর কারণে, কিন্তু তার নিজের যে কেন্দ্র অর্থাৎ পুরুলিয়ার নিয়ে তিনি খুব কম ক্ষেত্রেই সরব হয়েছেন। 2 নাম্বার যেটা তাদের বিপক্ষে কাজ করবে সেটা হচ্ছে সাংগঠনিক ফাটল। পুরুলিয়া জুড়ে পুরুলিয়া বিজেপির ক্ষেত্রে একটি সাংগঠনিক ফাটল দেখা গিয়েছে। বিজেপির বিপক্ষে যাবে কুর্মী ক্ষোভ। কেননা বিগত কিছুদিন ধরেই একটি চিঠিতে জ্যোতির্ময় সিং মাহাতো সাইন করেনি বলে ক্রমাগত প্রচার চলেছে, যেটা কিন্তু জনমানসে একটা প্রভাব ফেলেছে। 2017 প্রাইমারি কেসেই বিজেপিকেও কিন্তু বিপক্ষরা বারবার বিদ্ধ করেছে, এটাও বিজেপির বিপক্ষে যাবে। এবার আসুন দেখি জাতীয় কংগ্রেসের প্রার্থী নেপাল মাহাতোর পক্ষে কি কি যেতে পারে। নেপাল মাহাতো এখানকার একজন ভূমিপুত্র এবং এখানকার দীর্ঘদিনের পোড় খাওয়া একজন ব্যক্তিত্ব। এছাড়াও তিনি বরাবর এই পুরুলিয়ার ইস্যু তুলে ধরেন এবং পুরুলিয়াবাসীর পাশে থাকার চেষ্টা করেন, যা তার পক্ষে একটি অত্যন্ত পজিটিভ পয়েন্ট। তার ক্ষেত্রে দ্বিতীয় যে পয়েন্টটি তার পক্ষে যাবে সেটি হলো বামেদের সাথে তার জোট। এবার আসুন দেখি তার বিপক্ষে কি কি যেতে পারে।
তার বিপক্ষে যাবে বামেদের সাথে জোট হওয়ার পরেও ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতো। কেননা ফরওয়ার্ড ব্লকের একটি নিজস্ব ভোট ব্যাংক রয়েছে, যা ফরওয়ার্ড ব্লকের কাছে রয়ে গেলে বামেদের সঙ্গে জোটটা কতটা ইফেক্টিভ হবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ থাকছে। দ্বিতীয় ক্ষেত্রে যেটা তার বিপক্ষে যাবে সেটা হচ্ছে সমগ্র পুরুলিয়া লোকসভা জুড়ে তার সাংগঠনিক দুর্বলতা। এবার আসুন, যার প্রার্থী হওয়াতে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে এতটা ইন্টারেস্টিং মোড় নিয়েছে তার সম্পর্কে জানি। তিনি হলেন অজিত প্রসাদ মাহাতো। তার পক্ষে কোন কোন দিকগুলো যাবে? তার পক্ষে যাবে তিনি পুরুলিয়া জেলার সবথেকে বড় সামাজিক সংগঠনের মুখ্য উপদেষ্টা বা মূল খুঁটি মূল মান্তা। তিনি দীর্ঘদিন ধরে পুরুলিয়া এবং জঙ্গলমহলের একজন লড়াকু নেতৃত্ব, লড়াকু নেতা, যা তার পক্ষে একটা বড় পজিটিভ পয়েন্ট। এছাড়াও পঞ্চায়েত ভোটে পুরুলিয়াতে নির্দল প্রার্থী দিয়ে 210টি গ্রামীণ সিট জিতিয়ে আনাটাও তার পক্ষে একটি অক্সিজেনের কাজ করবে। এছাড়াও ভোট প্রচারে দেখা গেছে তার ভোট প্রচার মিছিলগুলোতে জনসমুদ্রে পরিণত হয়েছে, যা জনমানসে এবং সাধারণ সাইলেন্ট ভোটারের মনের উপর একটি বড় প্রভাব বিস্তার করবে। এবার আসুন দেখি তার বিপক্ষে কী কীগুলো কাজ করবে। অজিতবাবুর ক্ষেত্রে বিপক্ষে যে জিনিসটা যাবে, বা বিপক্ষে চেয়ে বলা ভালো ওনার জিতার পথে অন্তরায় যে জিনিসটা হবে, সেটা হচ্ছে আপামর পুরুলিয়াবাসীর কাছে তার গ্রহণযোগ্যতা। কেননা বিগত দিনে দেখা গেছে যে তিনি যখনই ভোটে দাঁড়িয়েছেন তখনই তার ভোট কিন্তু খুব কম ছিল। যেমন 2014 সালে তিনি যখন জেভিএম থেকে প্রার্থী ছিলেন তখন তার ভোট ছিল মাত্র 9000। ওই বছরেই মনবোধ মাহাতো কুর্মী সমাজ সমর্থিত একজন নির্দল প্রার্থী ছিলেন, তার ভোট ছিল প্রায় 6000। যদিও এই বছরে কুর্মী জনমানসে একটা বিপুল আবেগ লক্ষ্য করা গেছে, কিন্তু এই আবেগটা শুধুমাত্র কুর্মী জনমানসেই রয়েছে। অন্যান্য জনজাতির ক্ষেত্রে বা অন্যান্য জনগোষ্ঠীগুলোর ক্ষেত্রে অজিতবাবুকে নিয়ে এই আবেগটা কিন্তু নগণ্য পরিমাণে রয়েছে, যার প্রমাণ আমরা বিগত দিনের পঞ্চায়েত ভোটেও পেয়েছি। কেননা পঞ্চায়েত ভোটে বহু অন্যান্য জাতি এবং অন্যান্য ধর্মের থেকে প্রার্থী করা হলো, তারা তাদের নিজ জাতি বা নিজ ধর্মের ভোট সেই অর্থে টানতে পারেননি। তাই এটা অজিতবাবুর জয়ের পথে অন্যতম অন্তরায় হয়ে দাঁড়াবে। চতুর্মুখী লড়াইয়ের 4টা প্রার্থীর এই পক্ষে এবং বিপক্ষে সমস্ত পয়েন্টগুলোই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনাদের কি মনে হয়, কে পুরুলিয়াতে 4 তারিখে জিততে চলেছে সেটা কমেন্ট করে জানাবেন। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।